আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফাই ব্লগ। কি অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ যাব আমার ননদের শ্বশুর বাড়ি। বেশ অনেকদিন হয়েছে হাতে মেহেদি পরি না, তাই রাতেই হাতে মেহেদিটি পরে রেখেছি। সকাল সকাল রেডি হয়ে চলে গেলাম ননদের বাড়ির উদ্দেশ্যে। ননদের বাড়িটা হচ্ছে বিক্রমপুরে, আর আমাদের বিক্রমপুরের রাস্তা কিন্তু এখন অনেক সুন্দর। বিক্রমপুরের রাস্তা বা পরিবেশ এত সুন্দর হওয়ার কারণে এখন কিন্তু আমাদের বিক্রমপুরের মাওয়া এলাকাটি এখন খুবই জনপ্রিয় হয়ে গিয়েছে। এখানে সবাই ইলিশ মাছ ভাজা, ভাত, ভর্তা, বেগুন ভাজা এগুলো খেতেই কিন্তু মানুষ বেশি যায় রাতের বেলা। আমি যেহেতু বিক্রমপুরের মেয়ে, তাই কিন্তু আমার মাতৃভূমির প্রতি ভীষণ টান। ঢাকা থেকে আমাদের 40 মিনিটের মতো লেগেছে, আর এই হচ্ছে ওদের বাসা। ওদের বাসাটা কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু এইবার বাসাটায় গিয়ে খুব ফাঁকা ফাঁকা লেগেছে, কেননা আমার ননদ আর ননদের হাজবেন্ড এখন দেশের বাইরে সেটেল হয়ে গেছে। আর এই পুরো বাসাটাই কিন্তু এখন ননদের শাশুড়ি আর ননদের একটা ছোট দেবর থাকে। আর বাসার নিচে এই প্লেসটায় আন্টি অনেক ধরনের সবজি বুনেছে। পুরো বাসাটা আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর আমার রিলেটিভ ছিল সেখানে অনেক, তাদের সাথে গল্প করতেছিলাম। তারপর শুরু হয়ে গেল আমাদের খাওয়া দাওয়ার পর্ব। এখানে আমি বাঁধনকে খাবার সার্ভ করে দিয়েছি। এটা একটি মিলাদের অনুষ্ঠান ছিল, আমার রিলেটিভের অনেকেই সেখানে অ্যাটেন্ড ছিল। খাওয়া দাওয়া শেষ করে নিলাম, তারপর ছিল মিষ্টি, দই, আর সাথে ছিল মজাদার পায়েস। আমার শ্বশুর শাশুড়ি এখন ঢাকায় চলে যাবে, তাই আমার বড় বোন তার বাগান থেকে এক ব্যাগ পেঁপে নিয়ে আসে তাদের জন্য। আমি যেহেতু 2-3 দিন বিক্রমপুরে থাকবো, তাই আমি আর আমার বোন টুকটুক করে হেঁটে তাদের বাসায় চলে যাচ্ছি। আর আমার একদিক দিয়ে খুবই সুবিধা, আমার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, বোনের বাড়ি, ননদের বাড়ি সবগুলাই পাশাপাশি এলাকায়। তাই আমার বিক্রমপুরে গেলে কারো না কারো বাসায় 1-2 দিন করে থাকতে হয়। আর এ হচ্ছে আমাদের 16 স্কুল আর স্কুলের মাঠ। এটা খুবই জনপ্রিয় একটি স্কুল, আর সাথে হচ্ছে স্কুলের মাঠ। তাই আজ রাতটা আমি থাকবো আমার বোনের বাসায়, কাল সকালে যাব আমার বাবার বাড়িতে, তারপরে দিন হয়তো বা ঢাকায় চলে আসব। এই তো কথা বলতে বলতে চলে আসলাম বোনের বাসায়। বাসায় এসে দেখি বাচ্চারা আগেই চলে এসেছে। আমার বোনের বাসাটা অনেক গোছানো, পরিপাটি, অনেক সুন্দর। এখন ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাব বাঁধনকে নিয়ে ঘুরতে। নেক্সট ভিডিওতে দেখতে পারবেন বাঁধনকে নিয়ে কোথায় কোথায় গেলাম। ভিডিওটি আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং।